আপনাদেরকে দেখাই, এই যে হ্যাপি প্ল্যানেটের এই সলিউশনটা কিনেছি। এক্সপ্রেশনটা কেমন একটু দেখা। চারিদিক কিরম অন্ধকার, এখন বাজে বিকেল 5:30 আর মেঘ কন্টিনিউ ডেকে যাচ্ছে, মানে থামাথামির নাম নেই। আর 5:30 এখনও বাজেনি, ঘড়িটা 10 মিনিট ফাস্ট। পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আজকে আয়ুষ্মানের 6টা থেকে পড়া থাকে, ইংলিশ পড়া থাকে 6টার সময় থেকে। জানি না পড়তে যেতে পারবে বলে মনে হয় না, কারণ বৃষ্টি হয়েই চলেছে। আর এখন এত বৃষ্টিতে ভেজাভিজি হচ্ছে, পরীক্ষা তোমার স্কুলে যাওয়ার সময় বৃষ্টি হয়, তারপরে হচ্ছে পড়তে যাওয়ার সময় রেগুলার বৃষ্টি হচ্ছে কোথাও না কোথাও। তো যেখানে অনলাইন করার সুবিধা আছে, এখানে অনলাইন করার সুবিধা আছে, আমি ভাবছি অনলাইন করিয়ে দেবো যদি এরকম বৃষ্টি হয়, কারণ ওকে আর পাঠাবো না। আর গেলে আমাদেরও তো আয়ুষ্মানের বাবাকেও যেতে হবে, না হলে আমাকে যেতে হবে, আমাদেরও ভেজা হচ্ছে। তো এতক্ষণ শুয়েই ছিলাম, ঘুমোইনি ঠিক, মানে আধ খাপছেরা 4:30 সময় একটুখানি চোখে তন্দ্রা এলো। ওই আয়ুষ্মানের বাবা ঘরে আছে আজকে, আর আয়ুষ্মান এখন পুরো টেনে ঘুমাচ্ছে। ওই দেখো অন্ধকারে ঘরটা। আমার ঘরে খুব রেয়ার দুপুরবেলা আমি ঘুমোই, এরা ঘুমোয় না কেউ। খুব রেয়ার হয় এরকম যে 3জনে, সেই আয়ুষ্মান যখন ছোট ছিল তখন নিয়ে ঘুম পাড়াতাম, তখন খেয়ে দিয়ে একদম টানা ঘুম দেওয়া হতো। আর তখন আয়ুষ্মানের বাবা দুপুরে থাকতো। তো এখন বাইরে হচ্ছে খুব বৃষ্টি, মেঘ গুড় গুড় করছে। সব থেকে এখন যেটা খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে চা, কিন্তু এত তাড়াতাড়ি চা আজকে খাবো না, একটু দেরিতে খাবো। তার কারণ লাঞ্চ করে উঠেছি অনেকটা দেরিতে, প্রায় 3:30 এইরকমই হয় আয়ুষ্মানের যেদিন স্কুল থাকে, 3:30 না হলেও 3:15-20। আর এখন সবে 2 ঘন্টা 2.5 ঘন্টাও হয়নি, 2 ঘন্টাও হয়েছে বোধহয়। এই উঠেছি, উঠে এখন কাজ বাজ শুরু করব। তা চলো ভিডিওটাও শুরু করলাম, যদিও সকালে আমি একটুখানি শেয়ার করেছি, একটুখানি, যে গতকালে ব্রেডটা কেমন হয়েছিল সেটা একটু দেখে নাও। সকালে যেটুকু আমি শ্যুট করেছিলাম আর কি, দেখে নাও। ব্রেডটা সেঁকবো আজকে, খাওয়া দাওয়া করে তারপরেই আমি একটু ধীরে সুস্থে পুজো করব। তার কারণ হচ্ছে আমি আজকে শ্যাম্পুও করব, ওয়েডনেসডে যেহেতু। এই যে গতকালের ব্রেডটা, চলো ব্রেডটাকে কেটে এটা সেঁকে নিই। আমি চাটুটা অনেকক্ষণ বসিয়েছি, গরম হয়ে গেছে। এটা কিন্তু একদম স্পঞ্জি হয়েছে, তবে পুরো আটা তো একদম, দেখো কতটা সফট হয়েছে। তবে পুরো আটা যেহেতু, যেরকম ময়দার খাও সেই রকম কিন্তু একদম হবে না। তবু এখন তো ময়দারগুলোও দেখি বাইরের যে খুবই শক্ত, তো আমি তো এটা ঘরেই একদম বানিয়েছি না। দেখো কতটা জালিদার হয়েছে। একটা ব্রেড কাটার কিনতে হবে, ব্রেডটা আমি কিছুতেই সমান করে কাটতে পারি না। তো সকালে ইদানিং আমি স্নানে যাওয়ার আগে আশিসের টিফিনটা রেডি করে রাখি, কারণ সত্যি বলতে আমার না পুজো দিয়ে উঠতে উঠতে অনেকটা সময় লেগে যায়। এবার আশিসের হয়তো হট করে বেরোতে হবে, ও না খেয়েই এরকম হয়েছে 2-1 দিন যে না খেয়ে বেরিয়ে গেছে। ওই জন্য আমি ভাবলাম যে ব্রেড 3 পিস, ওর জন্য 3 পিসই শেখেছি, আর আমার জন্য একটা পাতলা স্লাইস নিয়ে নেবো, জাস্ট টেস্ট করার জন্য যে কেমন লাগে খেতে। আমি যেটা টিফিনে বানাচ্ছি সেটা আমি তোমাদের দেখাই। আমি যেটা খাবো সেটা হচ্ছে ঘরে পাতা টক দই নিয়েছি, প্রায় 1.5-2 চামচ। আমার ফুল ক্রিম মিল্কের টক দই এখানে নিয়েছি, আর তার সাথে একটুখানি নিয়ে নিলাম এখানে পামকিন সিডস, আর নিয়ে নেবো একটু সুইটনেসের জন্য কিশমিশ,
আর তার সাথে নিয়ে নেবো একটা কাটালি কলা, একদম পাতলা পাতলা স্লাইস করে। এটা খেলেই আমার পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আমি একটু লাইট খাবার দাবার ইদানিং খেতে ভালোবাসছি, কারণ হেভি খেলে এটা ঠিক যে কিছুক্ষণ পরে খিদে পায় ঠিকই, কিন্তু আমি দেখলাম যা খুব বেশি খেলে আমার হজমের গণ্ডগোল হচ্ছিল। অ্যাটলিস্ট এই গণ্ডগোলটা একটু ঠিক হয়ে যাক হজমের, তারপরে আবার ঠিকঠাক করে আমি সকালে ব্রেকফাস্ট হোক বা ভারী খাবারটা ঠিকঠাক করে খাবো আর কি। আর এখানে আশিসের জন্য টিফিনে করে দিয়েছি, ওদিকে একটা ডিম সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধটা প্রায় হয়ে এসছে। বাটার দেবো, অল্প করে চিনি দিয়ে দেবো, আর ডিম সেদ্ধ দেবো, আর একটা কলা দেবো। আজকেও আসলে সকালবেলা রীতা দিয়ে আসেনি, তো ঘরদোর মুছে ঘরের বাসি কাজ সমস্ত কিছু সেরে উঠতে উঠতে সময় লেগেই গেছিলো। তারপরে আমি ওদের মানে ওকে টিফিন করে দিয়ে, আয়ুষ্মানেরও সকালবেলা টিফিন দিয়ে, আয়ুষ্মানকে টিফিনে দিয়েছিলাম চাউমিন। তো টিফিন দিয়ে এই বেলা হয়ে গেছিলো। আর আমি ওই যে একটা স্লাইস নিয়েছি আর ওই টক দইটা। এরপর এটা হচ্ছে সন্ধ্যের আগের মুহূর্ত, যখন এইরকম ওয়েদার হয় না, মনে হয় একটু ভালো কিছু রান্না করি রাত্রিবেলা, কারণ ইচ্ছে করে হালকা হোক অথচ একটু চটপাটা কিছু খাবার হোক। আমার এই যে ফ্রিজারটা, এটা অনেকটা জায়গা, কিন্তু ওপরের অংশটা দেখো পুরোটাই মটরশুঁটি দিয়ে আমি স্টোর করে রেখেছি, তাও এখনও 3 প্যাকেটের মতন তো পুরো ফুল আছে। আসলে সে অর্থে লুচি পরোটা আমাদের ঘরে হয় না, আমি বেশি করেই স্টোর করে রেখেছি যাতে সারা বছরটা চলে। আর তার সাথে না খুব কড়াইশুঁটির কচুরি খাবার মাঝখানে আমার খুব ধুম হয়েছিল, বিশেষ করে শীতকালে পরেও খেয়েছি, কিন্তু এখন আর লুচি পরোটা একদমই খাই না। তাও রেখেছি, কারণ ধরো আমাদের ঘরে কিছু না কিছু অকেশান লেগেই থাকে, তারপরে আমাদের নানা ধরনের রান্না হয় 2 ঘরেই আর কি, তখন মটরশুঁটিটা সব জায়গায় কাজে লেগে যায়। তো এখানে তো বাইরে বৃষ্টি হচ্ছে, ওরা বেশ আরামসে ঘুমাচ্ছে। অনেক দিন পর এইরকম একটা আমি সময় পেয়েছি, আর নিজের মতন করে বারান্দায় বসে একটু বাইরেটা দেখছি, কিন্তু বেশিক্ষণ বসতে পারিনি। আয়ুষ্মানের এক বন্ধু ফোন করলো যে বৃষ্টি প্রায় একটু মানে ঝিরিঝিরি পড়ে যাচ্ছে কন্টিনিউ, বললো যে অনলাইন করব না, আমি পড়তে চলে যাচ্ছি। এবার আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আয়ুষ্মানকেও পড়তে পাঠিয়ে দিই, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, রিক্সা ধরে ও না হয় চলে যাবে। তা দেখলাম যে মোটামুটি ঠিক আছে, ওর বাবা গিয়ে দিয়ে আসবে। এদিকে আয়ুষ্মানকে আমি ঝটপট ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, বললাম অল্প করে চা খা, তাহলে কি বলতো ঘুমটা কেটে যাবে। নিজে খেয়ে বাবার জন্য নিয়ে যাও। আর এই রকম ওয়েদার যখন হয় না, বাইরে ঝিরিঝিরি কনস্ট্যান্ট একটা বৃষ্টি হয়ে যাচ্ছে, সাথে হালকা হালকা মেঘ গর্জন হচ্ছে, আর বাইরেটা বেশ আধার ব্যাপার, মানে বিকেল কিন্তু একটা অন্ধকার ব্যাপার। গাছগুলো যেন সতেজ হয়ে যায় আমার বাইরে থেকে, মানে বারান্দা থেকে দূরের মাঠটা দেখা যায়, গাছপালাগুলো দেখা যায়, কী যে ভালো লাগে এই মুহূর্তটা, আমি তোমাদের কি বলবো। আমি আবার একটু প্রকৃতি, একটু নিঝুম এই ব্যাপারগুলো ভালোবাসি। তো কালকে আমার যে বন্ধু বলেছে না তোমাদের সল্টলেকে বাড়ি, হ্যাঁ সল্টলেক সত্যি খুব সুন্দর। আসলে ওটা তো একটা মানে সাজানো নগরী, তাই না, ওটাকে সাজানো গোছানো নগর, মানে শহরের মধ্যে একটা উপনগরী বলে মনে হয় যতদূর। তো অবশ্যই সেটা সুন্দর। আমার কিছু না, আমার একটু মানে গাছপালা থাকবে, সকালের দিকে একটু মর্নিং ওয়াক করবার মতন পরিবেশ থাকবে, আমি শুধু এইটুকুই চাই। আমার খুব ভালো লাগে। আমাদের এই দিকেও যাদবপুরে আছে, ভেতর দিক দিয়ে যখন আশিস নিয়ে যায় আমাকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, তখন আমি দেখি ভেতরে ওই রকম ধরনের না মানে আলাদা করে তৈরি করা আছে। তো আমি কখনো ভাবি যে মানে যখন পাটুলিতে যাই বা ওই সব সাইডে যাই, ভাবি সেই সব জায়গায় যদি একটা বাড়ি থাকতো, বা আমার বাড়িটা যদি এখানে হতো, বা এখানে যদি একটা ফ্ল্যাট নিতে পারি। আবার এটাও চিন্তা করি, আসলে ছোট থেকে আমরা কি হয় মেট্রোতে যাতায়াত করেছি, যদিও এখন ওইগুলোতেও মেট্রো হয়েই গেছে বা হচ্ছে, মেট্রো কানেক্টেড হয়ে যাচ্ছে, এখন তো সব জায়গায় মেট্রো হয়ে যাবে, অসুবিধা হয় না। তো এই চিন্তাটাও করি আমাদের যাতে চট করে হাতের কাছে মেট্রোটা পাওয়া যায়। ছোট থেকে স্কুল বলো কলেজ বলো মেট্রো করে যাতায়াত করেছি, তো আগেই মাথায় ওই চিন্তাটা আসে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে এই দেখো আমি চলে এসেছি এখন আমাদের সন্ধ্যা দিতে। প্রত্যেক দিন সন্ধ্যা যেরকমভাবে আমি দিই, জামা কাপড় ছেড়ে একটা ভালো কাঁচা সালোয়ার পরি, তারপরে এটা ওই রাত অবধি পরে থাকি, পরের দিনের জন্য এটা আবার কাচতে বের করে দিই। কোথাও বেরোই না বেরোই সারাদিন, মানে সন্ধ্যের পর থেকে যে কাজটা করি তাতে তো এঁঠো কাঠার জল পড়ে, তারপরে ধরো ঘাম হয়, সেই জন্য পরের দিনের জন্য ধুতে দিয়ে দিই। আর আমাকে যে বন্ধু গতকাল জিজ্ঞেস করেছিল, কালকে পার্সোনালি কাউকে কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, এই সমস্ত কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। বৃষ্টি, আয়ুষ্মান পড়তে যাবে, তার উপরে পরীক্ষা, সেই সমস্ত পড়ার তৈরি করা, জানো না কি যে আমার এই পড়ানো নিয়ে ওর পড়া নিয়ে টেনশন হয় না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ ও
ও না নিজের পড়াটা যে নিজেকে পড়তে হবে এই ব্যাপারটাই নেই। মা তুমি বসো, তুমি মুখস্থ করিয়ে দাও, আমি বসে থাকলে ওর পড়া ঝটপট হয়ে যাবে। এবার সবসময় তো আমার পক্ষে বসে থাকাটাও ইচ্ছেও করে না, আর যদি বসেও থাকি আমার কাজগুলো ডিলে হয়। আর এখানে যে জিজ্ঞেস করেছিলে গুগলটা কীভাবে দিই, এই যে ছোবড়া দিলাম তার মধ্যে আমি ধুনো দিই, তারপরে কর্পূর দিই, আর তার মধ্যে গুগলটাও একটুখানি হাতে করে নিয়ে দিয়ে দেবে। দারুণ দারুণ, ভীষণ সুগন্ধ, মানে সারা ঘরটা তোমার সুগন্ধ আর পবিত্র হয়ে যাবে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে তো তোমাদেরকে দেখাই, এই যে হ্যাপি প্ল্যানেটের এই সলিউশনটা কিনেছি, যেটা আমার এই ঠাকুরের বাসনগুলোকে একদম ঝকঝকে চকচকে করে দিয়েছে। তোমরা দেখেছিলে কি অবস্থা ছিল। আমি পিতাম্বরী দিয়েও করেছি হয়, কিন্তু সব সময় না অত প্রেশার দিয়ে আমি মাজতে পারি না। অনেকে লেবু টেবু দিয়েও, যাদের সময় আছে ঘষে, সময়ের থেকে বড় কথা যাদের ঘষে পরিষ্কার করবে, পরে মুছে প্রত্যেকদিন রাখে, তাদের জন্য ঠিক আছে। আমার ওই যে চড়া পড়েছিল সেটাতে ওই লেবু বা তেঁতুল দিয়ে ঘষতে গেলে, আর সব থেকে বড় কথা ঠাকুরের জন্য আলাদা করে লেবু আমার কেনা থাকে না। এবারে সেই জন্য আমি একটা হ্যাপি প্ল্যানেটের কিনেছি। আমি জেপ্টো থেকে কিনেছি, নিজের পয়সায় কিনেছি, কোনো রকম পেইড প্রমোশন না। তবে আমি প্রচুর মানুষের পেইড প্রমোশন দেখেছি, এটা ফেসবুকে বিশেষ করে, ইউটিউবে আমি দেখিনি, ফেসবুকে দেখেছিলাম, দেখে আমি কিনেছি। আমার তাছাড়াও আমি রিভিউ দেখে নিয়েছিলাম অনলাইন, দেখলাম সত্যি কাজ দেয়, আর আমি ব্যবহার করে তো দেখলামই। আর আমার কথা শুনে তোমরা অনেকেই বিশ্বাস করে কিনেছো। আমি সত্যি কথা বলতে জীবনে প্রচুর অনেস্টি নিয়ে কাজ করেছি সব জায়গায়, পড়াশোনার ক্ষেত্রে, টিউশন পড়ানোর ক্ষেত্রে, নিজের সংসারের ক্ষেত্রে অনেস্ট থেকেছি। প্রচুর মানুষ তার জন্য আমার থেকে দূরে থাকে, দূরে সরে গেছে। কারণ কি বলো তো, আমি সবসময় ওই মানুষের দু নম্বর, মানে দুরকম মুখ আমি পছন্দ করি না, তো তাদের থেকে আমি সরে যাই। ওই জন্য আমি তাদের চোখে খারাপ হয়ে যাই। অনেকে অনেক, কিন্তু কাউকে ছোট করার আমার ইন্টেনশন নেই, তবে আমি পারি না ওগুলো করতে। আর এই জন্য আমি না খুব সিলেক্টিভ করেছি, দেখবে তোমরা পেইড প্রমোশন, আমি খুব সিলেক্টিভ কিছু পেইড প্রমোশন করেছি। এর কথা বলছি না, আমার কাছে আসেও নি। খুব সিলেক্টিভ কিছু পেইড প্রমোশন করেছি, ম্যাক্সিমাম আমি রিফিউজ করে দিই। আমি আগে নিজে ব্যবহার করি, যদি মনে হয় আমি স্যাটিসফাই, তবেই আমি পেইড প্রমোশন করেছি আজ পর্যন্ত। তো ওই জন্য আমার কথায় মানুষে বিশ্বাস করে। আমার যে কজন অডিয়েন্স আছে একদম জেনুইন অডিয়েন্স আছে। যাই হোক, এইটা কিন্তু আমি অনলাইন কিনেছি, দোকানে পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, মনে হয় পাওয়া যায় না। আমি জেপ্টোতে পেয়েছি, তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপরে ফ্লিপকার্টে পাবে কিনা আমি জানি না, আমি এতে দেখেছি, মিশোতে দেখেছি 209 টাকাই বলেছে, আমি জেপ্টোতেও 209 টাকায় কিনেছি। আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে গেছে, আমি কেন মিশোর জন্য অপেক্ষা করবো। তো এইটা দিয়ে আমি আজকের ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো। কালকে যেহেতু বৃহস্পতিবার, মেজে রেখে দিলে আমার পরের দিনের জন্য খুবই সুবিধা হয়। জীবনে আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে কিছু কথাকে ইগনোর করা। অ্যাকসেপ্ট করে নিই যে ঠিক আছে হলো, কিন্তু ব্যাপারটাকে সম্পূর্ণ ইগনোর করি। কারণ আমার অন্তর জানে আমি কেমন, আমার অন্তর থেকে যেটা চায় আমি মনে করি সেটাই আমার কাছে ঈশ্বরের আজ্ঞা বা ঈশ্বরের আশীর্বাদ। আর আমি বিভিন্ন কাজেই সেটা দেখেওছি। আর এই যে তোমরা বলো না পায়েল, তুমি যখনই বাইরে যাও ঠাকুরের জন্য কিছু কেনো, আমার সবসময় এটা অন্তরাত্মা চায়। আমি সত্যি বলছি, আমি হয়তো ঠাকুরকে আমি নিজেও বলি, ঠাকুর তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো, আমি অত পারি না তোমার মনের মতন করে তোমার সেবা করব, তোমাকে আমি একদম সারাক্ষণ উপবাস থেকে, বা আমি এমন কিছু করব যার জন্য হয়তো তুমি তুষ্ট হবে, আমি এরকমভাবে করতে পারি না। আমি তোমার সন্তান, আমি যদি মাটি মেখে থাকি তুমি আমাকে পরিষ্কার করে দিও, তুমি আমাকে যেভাবে চালনা করবে আমি সেভাবেই চলবো। তো এইভাবে আমি ঠাকুরের কাছে বলি। এই যে আমাকে বলে না নিরামিষ খাওনি হ্যান ত্যান, আমি সত্যি বলছি, আমি হয়তো শুনি বা বুঝি, কিন্তু আমার কেন জানি না মনে হয় ভগবান আমাকে খেতে দিচ্ছেন বলে আমি খেতে পাচ্ছি। আর আমার যদি ভগবান যদি আমাকে না দিতেন আমি কোথা থেকে খেতাম, তোমরা বলো তো সত্যি কথা। যাই হোক, এটা আমি পুরো দেখালাম। এইটা হচ্ছে বৃহস্পতিবারে যে আমি বাটাটা দিই, যে বাটিতে, যে থালাটার মধ্যে, সেই বাটাটা কি দেখেছিলে কীরকম কালচে ছিল, এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেল। এটা ফার্স্ট টাইম করলাম, এর পরের বার এগুলো পরিষ্কার করতে করতে ওই আগেরগুলোর মতন হয়ে যাবে, একদম যেন মনে হচ্ছে না সোনার মতন চকচক করছে, একদম ঝাঁ চকচকে, ঠিক ওই রকম হয়ে যাবে। আর এই যে জেপ্টো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, পুজো দিতে দিতেই লোকটা চলে এসেছিল, আর আমি ওই মানে ফোনও ধরতে পারছিলাম না, এত খারাপ লাগছিল। তারপরে ফোনটা ধরে ভদ্রলোক দিয়ে গেল। দুটো দুধ নিলাম, আমুল গোল্ডের দুধ এমনিতে এখন 36 টাকা করে দিয়েছে, আমি কিনলাম 33 টাকাতে।
শুধুমাত্র আগামীকাল অবধি তার ডেটটা আছে বলে এতটা কমে পাওয়া যায়। কোনো দোকানে তুমি যাও, যতই আগামীকাল পর্যন্ত ডেট থাকুক তোমার প্রিন্ট প্রাইসই নেবে। আমি জেপ্টো থেকে দুটো প্যাকেট নিলাম, 18 টাকা বান্ডিল নিলাম, ধনেপাতা নিলাম, একটা 10 টাকার টক দই নিলাম, আর দুটো গন্ধরাজ লেবু নিলাম, সেই দুটো নিল হচ্ছে তোমার 19 টাকা। তো বৃষ্টির মধ্যে আমরা এরকম ঘরে বসে মাত্র 113 টাকায় আমাকে দিয়ে দিয়েছে তোমার হোম ডেলিভারি, ফ্রি হোম ডেলিভারি। তো এই সুবিধাগুলো কিন্তু আমরা এখন ঘরে বসে পেয়ে যাই, আগে হলে দোকানে ছুটতে হতো, তাই না? আর দেখবে দোকানে গেলে তোমার কিছু না কিছু এক্সট্রা কেনা হয়ে যায়। যাই হোক, চিকেনটাকে এবার আমি কি করলাম, আসলে গন্ধলেবু আমার ছিল ফ্রিজে, কিন্তু আমি এই যখনই চিকেন করি বা এই কচুর শাক করেছিলাম, আমি একটু গন্ধলেবুর পাতা, তারপরে তোমরা করে দেখো কচুর শাক যখনই করবে, সে ছোলা দিয়ে করো আর মাছের মাথা দিয়ে করো, ইলিশ মাছের, গন্ধলেবুর পাতা আর একটু গন্ধলেবুর এই সবুজ যে জিসটা, এটা একটু ঘষে দেবে, দেখবে স্বাদ কীরকম হয়। আর যদি অনেক সময় গলা তোমাদের ধরো একটু চুলকাচ্ছে, এরকম ভয় ভয় থাকতে পারে, একটু গন্ধলেবুর রসটাও চিপে দিয়ে দেবে, তাহলে গলা কীটাণুর যে একটা ভয় ওটাও থাকবে না, আর অপূর্ব সেন্ট হবে। তোমরা এটা করে একবার দেখো। আমি নিজে খেয়েও দেখেছিলাম আমার কাকি শাশুড়ির থেকে আর কি, আর নিজে করেও দেখলাম। তাই গন্ধলেবুর পাতাও ছিল আমার কাছে, ওটাও একটু অ্যাড করে দিলাম। আর এখানে আমি আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা আমি ছাড়িয়ে কৌটো করে রেখে দিই, আদাটা সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিই। আদা যতটা পারবে ভালো করে ধুয়ে না খোসাটা কিছু কিছু রেখে দেবে, খোসাটার খুব গুণ আছে, সম্পূর্ণরূপে খোসা ফেলে দেওয়াটা ঠিক নয়। এরপরে কাঁচা লঙ্কা নিলাম, আদা রসুন নিলাম, এখন এটাকে পেস্ট করে নেব। আমার তো রান্নাঘরে এই একটাই সুইচ বোর্ড। তাও তোমাদের একটা কথা বলি, এই রান্নাঘর, এটা কিন্তু আগে রান্নাঘর ছিল না, আমি নিজে বানিয়েছি, এটা একটা স্টোর রুম ছিল। আমার কপাল মানে এরকমই আর কি, ওই ঘরে থাকতেও আমাকে বারান্দাটা রান্নাঘর করতে হয়েছিল, এখানেও স্টোর রুমটাকে আমি রান্নাঘর বানিয়েছি, তবে নিজের মনের মতন করেই করেছি। একটা হলেও আমি এখানে সুইচ বোর্ড বসাতে পেরেছি, একটা মানে কি, একটা সুইচ বোর্ডের মধ্যে দুটো অপশান আছে, যেটা একটা ইন্ডাকশান চলে আর একটা নর্মালি লাইট বা মিক্সির জার এইসব বসানোর জন্য। তারপরে যে এখানেই আমি বেসিন বসাতে পেরেছি, কল বসাতে পেরেছি, এগুলোও তো অনেকটা পাও না, কারণ এগুলো কিন্তু এখানে কোনো কানেকশান ছিল না, সবটাই আমি বুদ্ধি করে করে কীভাবে কী করা যায় বলে বলে লোক ডেকে আর কি, তাদের কাছ থেকে সমস্ত জেনে সেইভাবে আমি কানেকশান করেছিলাম। আর এটার যে মানে কি বলবো তোমাদের, যেখানটা বাসন মাজি, এটার যে কানেকশানটা ছিল সেটা আমার জায়ের বাথরুমের সাথে ছিল, মানে নোংরা জলটা সব ওদিক দিয়ে যাবে, এই করে কি হতো, বেসিনের সাথে, সরি ওদের বেসিনের সাথে ছিল, এই করে কি হতো আমার জায়গাটা ব্লকেজ হয়ে যেত। তারপরে সেটাকে আবার আমি আউট করে আমার বাথরুমের সাইড দিয়ে বার করিয়েছি। মানে এইভাবে আমার সব সময় সব কিছু বুদ্ধি করে খুব সময় সাপেক্ষভাবে আমি এই কাজগুলো করে উঠতে পেরেছি। তাই তোমাদের একটাই কথা বলি, জীবনে ধৈর্যটা সবথেকে বড় জিনিস, আর সবথেকে বড় কথা হচ্ছে নিজের কাজটা যেন ঠিকঠাক থাকে। চলো, গন্ধরাজের চিকেন যে বানিয়েছি সেটার একটু রেসিপিটা শেয়ার করি। এখানে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা না সরি, এখানে দিলাম হচ্ছে তোমার এলাচ, দারচিনি আর কয়েক দানা গোলমরিচ দিয়েছি, গোটা গোলমরিচ। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়েছি, এটাকে একটু মানে কালারলেস বলছি, কালারটা চেঞ্জ হওয়া অবধি তোমাকে একটু ওয়েট করতে হবে। দেখো এটা বেশ কালারটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। এই যে পেঁয়াজ ভাজার সাথে এই গরম মশলা ভাজার যে একটা কী অপূর্ব গন্ধ বেরোয়, আমি তোমাদের কী বলবো। আর এখানে টক দই দিয়েছিলাম, আর গন্ধলেবুর রস, গন্ধলেবুর পাতা, মানে গন্ধরাজ লেবুর পাতা, তারপরে ওই জিসটা যে ম্যারিনেট করে প্রায় আমি 1.25 ঘন্টা মতন রেখেছিলাম। তোমরা পারলে এটাকে যদি 2 ঘন্টা রাখতে পারো, আর কি বলবো, সারা বাড়ি মাত হয়ে যাবে গন্ধে। আমার ছেলের ভীষণ ভালো লেগেছে, মানে ও খেয়ে, ওর এই লেবুর গন্ধটা এত ভালো লাগে, ও খেয়ে, মানে তোমাদের আমি ওর এক্সপ্রেশনটাও দেখাবো। এখন এটাকে একটু হাই ফ্লেমে আগে কষিয়ে নিতে হবে, যাতে এই যে জলটা বেরিয়েছে সেটা টক দইয়ের হোক বা লেবুর জল হোক, সেটা একটু টেনে যায়। মানে তোমার চিকেনটা একটু ভাজা করে নিতে হবে হাই ফ্লেমে। তারপরে আমি কি করলাম, ভাজা হয়ে যাওয়ার পর ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম, আর পরে একটু সামান্য আমি জিরের গুঁড়ো দিয়েছি, শুধু জিরের গুঁড়োটাই দেবে, কারণ জিরের গুঁড়ো দিলে লেবুর গন্ধটা আরও এনহ্যান্স হবে। তো এরপরে এখানে বেশ কিছুটা গোলমরিচ আমি থেতো করে নিচ্ছি, গোটা গোলমরিচটাই দেওয়ার চেষ্টা করবে, তাতে স্বাদ গন্ধ দুটোই বাড়বে। তো ভালো করে এটাকে থেতো করে নিয়ে একদম একটু দাঁড়দারা থাকবে সেই অবস্থাতে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। এত ভালো স্বাদ হবে আমি তোমাদের কি বলবো। আর সবথেকে বড় কথা, এই চিকেনটা না খুব হালকা, খুব অল্প তেলে করলাম দেখলে, তার উপরে এই যে লেবুর পাতার একটা গন্ধ বেরোচ্ছে, লেবুর জিস্টের একটা গন্ধ বেরোচ্ছে। তারপরে আমি একটা পাতা বাঁচিয়ে রেখেছিলাম একদম শেষে দিয়ে ঢেকে দেবো বলে, তো সেটাকেও দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বেশ কিছুক্ষণ বাদে টেস্ট করে বাটি নিয়ে চলে আসে টেস্ট করতে। মুখের এক্সপ্রেশনটা কেমন একটু দেখা। হ্যাঁ, 1 নম্বর।
এই বেলা তুই তো ঝাল খাস কি করে রে? অমনি না, দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি। কতটা হেলদি জানিস এটা? কোনো গুঁড়ো লঙ্কা নেই, এক গাদা তেল নেই, মাখন নেই, চিজ নেই। এই গ্রেভিটা করলে শুধু শুধুই খেয়ে নিতে পারো। মানে গ্রেভিটার তোর কিরম ফিলিংস হচ্ছে খেয়ে, মানে কি স্বাদটা পাচ্ছিস? চিকেন চিকেন ওই কি বলে চিকেন চাপ আর ইয়ে পুরো মিক্স আসছে। রেজালার চিকেন চাপ আর গন্ধটা দেবো। চিকেন চাপের কোনো এই চাপ রেসিপি সম্পূর্ণ আলাদা। চিকেন রেজালা, রেজালাতে তো অনেক কিছু পরে রিচ হয়, এটা তো একদম হালকা পাতলা। ওটা যে করেছিলে হ্যাঁ ওটা তো রেজালা। ওটা রেজালা ছিল, ওটা একটু শাহি, আর এটা আমাদের বাঙালি চিকেন বলতে এটা পারি। অশাহী। অশাহি, হ্যাঁ ঠিক। বড় হয়ে গেল গো আমার ছেলেটা। কি এখান দিয়ে টেস্ট করেছো নাকি? না তো। সত্যি কথা বলো। ব্যাস। আছে না আছে হ্যাঁ এদিক ওদিক হয়েছে কি? কি বলছো? চোখ দিয়ে পুরো একদম মেপে রাখো না। মেপে সংসার করছি তো মেপে রাখবো না? আমি ঠিক বুঝতে পারি কোথায় কি আছে না আছে। চালাকিটা ছাড়ো, নিজেরা তো টেস্ট করেছো। আমি করিনি, ছেলেকে দিয়েছিলাম। আমি একটা ছোট্ট ওই খাঁচা পিস খেয়েছি। বুঝতেই পেরেছি এই সাইডটা ফাঁকা তো। খেয়েছো ভালো কথা, মিথ্যে কথা বলো কেন? মিথ্যে তো বললাম না তো, সত্যি কথাই তো বলে দিলাম। কেমন লাগলো খেয়ে? খুবই ভালো। প্রথমে লেবু তুলে খেয়ে নিয়েছি, হয়তো মাংসের টুকরো। আরে পারি গো, করেছি আমি আগেও রুটি। উল্টা পুড়ে যাবে। উল্টা নয়, এরকম ভাবে উল্টাতে হয়। এইভাবে দেখেছো ক্যামেরা নিয়ে কাজ করা, বুঝতে পারছো কত ডিফিকাল্ট? আমরাও করেছি। এরকম কাজ করতে করতে এসে যে বিরক্ত করে না, কি যে মানে এসে এক্সট্রা পাকামি করবে, জানো এটা এভাবে করতে হয়, ওটা ওভাবে করতে হবে, তোমাকে ইরিটেট করবে। তবে এগুলোই হচ্ছে মজা, এগুলোই ছোটো ছোটো আনন্দ, একসময় এগুলোই মিস করব, জানো তো। সেই জন্য আমি কখনো সংসারে মাথা গরম করা যাতে না করতে হয় চেষ্টা করি, আর ইরিটেট হই না। ছোটোবেলা আয়ুষ্মান যখন একদম ছোট ছিল না, এখন ভাবি কেন এত ইরিটেট হতাম আমার বাচ্চাটার ওপর। খুব কষ্ট হয় আসলে, কেউ একটু হেল্প করতো না তো কোনো বিষয়। আমিও তখন বয়সে অনেক ছোট, খুব ছেলেটার মানে আমার এই জিনিসটা একটা আফসোস যে আমি খুব বিরক্ত হতাম ওই মুহূর্তে, কিচ্ছু ভালো লাগতো না। যাই হোক, তোমাদের বলবো ওই জন্য যে এই সব কিছু পাস হয়ে যাবে। এখন ধরো ছোটো বাচ্চা বা কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, নিজের ফ্যামিলির প্রতি কখনো বিরক্ত বোধ হয় না। যদি তোমার ফ্যামিলি ভালো হয়, যদি তোমাকে ভালোবাসে, কখনো বিরক্ত হয় না। কারণ এই মুহূর্ত যে টাফ মুহূর্তটা যাচ্ছে সেটা কেটে যাবে, তারপর তুমি মিস করবে যে ইস আমি কেন ওরকম করেছিলাম। আজ আমি ওই জন্য কখনো বিরক্ত বোধ করি না, চেষ্টা করি যতটা সম্ভব যে যা বলছে মন দিয়ে শোনার, দাঁড়িয়ে তার সাথে আরও সে যেটা বলছে তার উত্তর দেওয়ার। বিশেষ করে আমার ছেলেটা যখন এসে স্কুল থেকে গল্প করে, আগে সত্যি যখন ছোট ছিল খুব বিরক্ত হতাম, যা কাজ করছি, এখন হই না, এখন শুনি ভালো করে, জানি ও বড় হয়ে যাচ্ছে। তো এই ছোট ছোট জিনিসগুলো আমি আমার বাস্তব কথাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি। এক্সট্রা গল্প আর কি করব, নিজের জীবন থেকে যা সঞ্চয় করি সেটাই তোমাদের সামনে গল্পের আকারে তুলে ধরি। জানি তোমাদেরও সেম ফিলিংস হয়, আর সেই জন্যই তো আমাদের মধ্যে বন্ধুত্বটা এত পোক্ত হয়েছে, কি বলো? তোমরা এই জন্যই সবসময় আমাকে বলো পায়েল তুমি খুব ক্লিয়ার, তুমি একদম আমাদের ঘরের মতন। আর এই যে তোমরা আমাকে পায়েল বলো না, এটা আমার যে কি আপন লাগে আমি কি বলবো, যে আমাকে পায়েল বলে ডাকে আমার যে কি আপন লাগে, মানে আমাকে কত দিন ধরে চেনে। আমার কারোর দরকার নেই, আমারই এতগুলো বন্ধু আছে। আমি ইউটিউবে ভিডিও করি না করি, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগটা রেখো, তাহলেই হবে। আর সমস্ত কাজকর্ম সেরে বাসনকোসন ধুয়ে ছোটো ডাস্টবিনের ময়লাটা বড় ডাস্টবিনে ফেলে ছোটো ডাস্টবিনটা ধুয়ে একটা নতুন প্লাস্টিক রেখে, এটা হচ্ছে মেন কাজ থাকে। রাতের জন্য একটু ঘুগনি ভিজিয়ে দিলাম, আগামীকাল করব। আজকের মতন ভিডিওটা এখানেই, টাটা।